ভেজাল ও নিম্নমানের ইফতার সামগ্রীর বিরুদ্ধে সারা দেশে চলছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। চট্টগ্রামের জিইসি মোড় থেকে অভিযানের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে এরা আসলে সারা দেশের মতো চট্টগ্রামে কিন্তু অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের জিইসির মোড় এলাকায় একটি ইফতার সামগ্রীর দোকানে কিন্তু আসলে অভিযান পরিচালিত হচ্ছে এবং ওনারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে ঢুকে কিন্তু তারা দেখছেন আসলে এখানে কি আছে না আছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আসলে চেক করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আসলে যেই ইফতার সামগ্রীগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুবই নিম্নমানের এবং কেমিক্যাল দিয়ে কিন্তু আসলে তৈরি করা হয় এবং গতকালও কিন্তু এক দোকানকে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করেছে। সেখানে কিন্তু নিম্নমানের কেমিক্যাল এবং একই সাথে সেখানে তেলাপোকা এবং সার পোকা পেয়েছিল, সেজন্য তাদেরকে কিন্তু আসলে 5 লক্ষ টাকা জরিমানা করেছিল। এবং আজকেও কিন্তু মাত্র শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যে তারা 2 ভাগে বিভক্ত হয়ে কিন্তু আসলে এই অভিযান পরিচালনা করছেন। অভিযানে আসলে এই পর্যন্ত কোনো কিছু তারা এই যেই দোকানে ঢুকেছে তারা কোনো কিছু পেয়েছে কিনা আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলে দেখি। আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগের পরিচালক, আমরা ওনার সাথে কথা বলবো এই মুহূর্তে কি পেয়েছি এখানে। এটা একেবারে অস্বাস্থ্যকর একটা পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে হাজার হাজার তেলাপোকা আছে। এই ছোট্ট একটা জায়গা দেখেন, এই ছোট্ট একটা জায়গাও তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরির একটা পরিবেশ তারা তৈরি করতে পারেনি। তো আর এখানে আমরা আরেকটা বিষয় আমরা যাচাই করছি যে জিলাপিটা তৈরি করতেছে রমজানে, তো এই জিলাপিটাতে তারা হাইড্রোজ বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করছে কিনা। আমরা তো যেখানে যাচ্ছি পাচ্ছি, কিন্তু তারা ব্যবহার করছে কিনা আমরা সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করছি। যদি তারা এরকমটা করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে তাদের এই পরিবেশটা একেবারে অস্বাস্থ্যকর। হাজার হাজার তেলাপোকা আছে এখানে। আর তেলাপোকা জানেন যে তেলাপোকা এই দিনের বেলা লুকায় থাকে আর রাতের বেলা বের হয়ে খাদ্যপণ্য যেখানে আসে খাদ্যপণ্যের উপরে বিচরণ করে এবং এই খাবারে বিষ্ঠা ছাড়ে। তো এটা একেবারে অস্বাস্থ্যকর। আমরা তাদের এই বিষয়টা আরেকটু যাচাই করে এখানে কোনো কেমিক্যাল পাওয়া যায় কিনা পুরো বিষয়টা যাচাই করে চূড়ান্তভাবে আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুনছিলেন আসলে এখানে যে অভিযান পরিচালনা করছে এখানে কিন্তু আসলে শত শত তেলাপোকা। আমরা আসলে একটু বলবো চট্টগ্রামের শুধু যে আসলে একটা জায়গায় সেটাও না, চট্টগ্রামে যেখানে অভিযান পরিচালিত হয় সেখানে কিন্তু দেখা যায় কোথাও না কোথাও কিন্তু আসলে কোনো ত্রুটি রয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে অভিযান নিয়ে সর্বশেষ, হয়তো পরবর্তীতে আরও জানাতে পারবো। সাইফুল, ধন্যবাদ আপনাকে।